আপকি আদালতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ওপর অভিযোগ হলো যে ওনার রাজত্বে মুসলমানদের ভয় দেখানো হয়। স্মৃতি ম্যাম, আপনি হলেন মাইনরিটি অ্যাফেয়ার্সের মিনিস্টার। আপনি যেদিন প্রথম মন্ত্রী হলেন সেদিনই প্রথম অভিযোগ উঠল যে এক সংঘ পরিবারের একজন কট্টর হিন্দু মহিলাকে মাইনরিটি মিনিস্টার বানিয়ে দেওয়া হলো। ইতিহাসে আগে কখনো এরকমটা হয়নি। না বাংলায় হয়েছে। মমতা দেবীর কাছে দায়িত্ব ছিল অল্প সংখ্যকের। ভোটে উনি যতটা দুর্গা পাঠ করছিলেন তাতে ওনার ধর্মের সম্পর্কে আন্দাজ করতেই পেরেছেন। তো ওয়াই ইজ ইট ওকে ফর দিদি বাট নট ওকে ফর? কেন্দ্রীয় সরকারে আগে মুসলিমরাই মাইনরিটি মিনিস্টার হয়ে এসেছে। প্রথম কথা, মাইনরিটির মানে মুসলিম, খ্রিস্টান, পার্সি, জৈন, বৌদ্ধ, শিখ। আর আমার বিয়ে হয়েছে পার্সি পরিবারে। পার্সি পুরো বিশ্বে 55,000 বেঁচে আছে ব্যাস। তাহলে আপনি তো সবচেয়ে বড় মাইনরিটি। কিন্তু আমি অভিনন্দন জানাই যখন উনি আমার সাথে চর্চা করেছেন আর বলেছেন অ্যান ইন্ডিয়ান ক্যান নট বি আ মাইনরিটি ইন হিজ অর হার ওন কান্ট্রি। এটা আমার দেশ রে ভাই, এতে বহু সংখ্যক হিন্দুস্তানি রয়েছে। হিন্দুস্তানি, আপনি আপনার দেশকে ছোট করে দেখাচ্ছেন কেন? আমি আমার সাংবিধানিক এবং প্রশাসনিক ইতিহাসের মাধ্যমে বলতে পারি রজতবাবু, আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম, আইআইটির কাউন্সিল ছিল, তখন আইআইটির কাউন্সিলে প্রথম মহিলা চেয়ারপারসন এই সরকার যাকে চিহ্নিত করেছে তার নাম হলো টেসি থমাস। চিহ্নিত এই জন্য করেননি যে উনি একজন খ্রিস্টান মহিলা, এই জন্য কারণ শি ইজ দ্য মিসাইল ওমেন অফ ইন্ডিয়া, টেসি থমাস। আজ এখানে কতজন ডক্টর কালামকে পছন্দ করেন? কে বানিয়েছিল ওনাকে দেশের রাষ্ট্রপতি? ভারতীয় জনতা পার্টি বানিয়েছিল। আপনি আমার ওপর অভিযোগ করেছেন যে আমি একজন হিন্দু, যে হলো অল্প সংখ্যক মন্ত্রী। আগে সব মুসলমানরাই ছিলেন, সমস্ত অফিসারদের মুসলমান হওয়া চাই। আপনি আমার ওপর এই অভিযোগ করছেন। এটা আমার অভিযোগ নয়, এটা তো তৃণমূল কংগ্রেসের এমপির অভিযোগ। ওরা নিজেদের ম্যাডামকে দেখতে পাচ্ছে না। কিন্তু আজ আমি এটা বলছি, অল্প সংখ্যক মন্ত্রণালয়ের মাধ্যমে রাহুল গান্ধীও এই সূত্রে আমাকে একটা প্রশ্ন করেছিল লিখিতভাবে, তো আমি ওনাকে প্রশ্ন করা শিখিয়ে দিয়েছি। অল্প সংখ্যক মন্ত্রী হওয়ার দরুন ওনার ওয়ায়নাডে লোকসভা কেন্দ্রে 295টা প্রজেক্ট করানো হয়েছে। বলুন, আমার মন্ত্রণালয়। তাহলে রাহুল গান্ধী কেন বলেন যে আরে উনি তো কনফিউজ, এটা আমার সমস্যা নয়। উনি লন্ডনে বলেছেন যে উনি এতটাই কনফিউজ যে কোর্টে বইতে পড়েন, এতটাই কনফিউজ যে নিজের গোত্র বলতে পারেন না। আর আজ আমি আমার খুব দুঃখ হচ্ছে রজতবাবু, আমার আজ অবধি রাজনীতিতে কেউ আমাকে আমার জাত বা গোত্র জিজ্ঞাসা করেনি। কে বলেছিল ওনাকে ভোটে হিন্দু সাজার ঢং করতে? আপনাদের মধ্যে কেউ বলেছিল? প্রমাণ চেয়েছিলেন? না। উনি ধর্মকে দেশের রাজনীতিতে এক রাজনৈতিক অস্ত্ররূপে ব্যবহার করছেন। দেখুন, এই কথাটা আপনাকে আসাদুদ্দিন ওবিসি সাহেবকে বলতে হবে, কারণ উনি বলছেন যে গোটা দেশে হেট ক্রাইম চলছে, দাড়ি আর টুপি দেখে লোকজনকে মারা হচ্ছে, পেটানো হচ্ছে। ওইসি ভাইয়ের ব্যাপারে উনি আমার ওপর একটি কটূক্তি করেছেন। স্কলারশিপ বন্ধ করিয়ে দিয়েছে ক্লাস 1 থেকে 8 অবধি। ক্লাস 1 থেকে 8 অবধি দেশে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়, তো বিনামূল্যে শিক্ষা দিলে স্কলারশিপ দেওয়ার কি দরকার? না, স্টুডেন্টরা বসে আছে, জিজ্ঞাসা করুন। আপনি কংগ্রেসের কার্যকালে শুধুমাত্র অ্যাপিসমেন্টের নামে অল্প সংখ্যক ছাত্রদের ক্লাস 1 থেকে 8 স্কলারশিপ দিচ্ছিলেন, যেখানে স্কলারশিপের কোনো দরকার নেই, যেখানে শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে। আমি বলছি যে ভাই করবেন না, সব ছাত্রছাত্রীরা বিনামূল্যে শিক্ষা পাচ্ছে। তো উনি বলেন আমি অল্প সংখ্যক বিরোধী। উনি বলছেন যে 40% বাজেট আপনারা কম করে দিয়েছেন অল্প সংখ্যক। কারণ আমি যে টাকাটা দিচ্ছিলাম, যেই উদ্দেশ্যে দিচ্ছিলাম, সেটা এক্সিস্ট না করলে আমি 40% বাজেট বাড়িয়ে কি করব? ওটা জনগণের টাকা, জনতার টাকা, আমি আটকে করবটা কি? যাতে আমার রাজনীতি চকমক করে। আজকে যখন আমরা বাজেট শুনি
যে 150টারও বেশি নার্সিং কলেজ তৈরি হবে, 150টা বেশি মেডিকেল কলেজের সমকক্ষ। তাতে আমরা বলি যে শুধুমাত্র একটি বিশেষ ধর্মের লোক এখানে পড়তে পারবে না। এবার কংগ্রেস পার্টি বা তৃণমূল কংগ্রেস এই কারণেই বারবার অভিযোগ করে, কারণ তাদের রাজনীতি চলে দেশের বিভাজনের ওপরে। যদি খাড়গে বাবু বহু উপলব্ধি নিজের মাথার ওপর রাখতে চান, তাহলে এই দেশের রাজনীতির মাধ্যমে একটা বংশের রাজনীতির জন্য আমার দেশকে ভেঙে টুকরো করে দিয়েছে ওই বংশ। এটা ওদের ওপরে অভিযোগ। আর ধর্মের নামে ওনারা ভাগাভাগি করেছেন। আর খাড়গে বাবুকে আপনি বলুন অভিযোগপত্র নিয়ে গ্রামে গ্রামে অলিতে গলিতে ঘুরুক আর স্বীকার করুক, আর দেশের জনতার পা ধরে ক্ষমা চাক যে এই দেশকে, এই ভূমিকে আমরা ধর্মের নামে ভাগ হতে দিয়েছি, যাতে একজন বিশিষ্ট ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হতে পারে। আপনি কি বলতে পারবেন? খাড়গে বাবু এটাকে নিয়ে চর্চা করবেন না। ওনার তো বক্তব্য যে রাহুলজি বলেছেন এই দেশে মোদিজি প্রথমে তো সেকেন্ড রাহুল- গ্রেট সিটিজেন বলে মনে করেন মুসলমানদের। উনি নিজের রাজনীতির জন্য এসব কথা বলছেন। কংগ্রেস এই দেশকে আর দেশের মাটিকে ভাগ হতে দিয়েছে। কংগ্রেস বারবার হিন্দুদের উপর কটূক্তি করেছে, আর হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন বলে মনে করেন কংগ্রেস পার্টি। এই কারণেই মনমোহন সিং বলেছিলেন যে দেশের যত সংসদ আছে তাতে দেশের কোনো অধিকার নেই, এক বিশিষ্ট সম্প্রদায়ের অধিকার আছে। এটা কি ভাগাভাগির রাজনীতি নয়? স্মৃতি ম্যাডাম, আজও ওবেসিজি বারবার বলেন যে মুসলমানদের মনে হয় যেন ওরা একটা খোলা জেলের মধ্যে রয়েছে, আর ওদের বেঁচে থাকা দায় হয়ে গেছে। বুলডোজার যদি চলে সেটা মুসলমানদের প্রপার্টির ওপর, তদন্ত হয় মাদ্রাসার ওপর। মদারসাদের ওপর তদন্তের কথা আপনি যেটা বলছেন, একটা বিশেষ রাজ্যের আইন ব্যবস্থার দৃষ্টি অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া হয় সেটার উপর টিপ্পনি না করে, আর আমি জেনে শুনেই টিপ্পনি করছি না, কারণ নিশ্চিতভাবে যোগীবাবু কোনো না কোনো দিন আদালতে নিশ্চয়ই আসবেন। আমি জানি না, আই এম সরি, এখানে কে কোন ধর্মের। আমি জিজ্ঞাসাও করতে চাই না আপনাদের মধ্যে কে অল্প সংখ্যক পরিবারের, কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই অল্প সংখ্যক পরিবারের বন্ধু আছে। আপনাদের বন্ধুদের কি দেশটা খোলা জেলের মতো মনে হয়? না। আর ওয়েসি বাবু এই ধরনের অভিযোগ করেন, আমি ওনাকে রাহুল গান্ধীর একটা স্টেটমেন্টের ওপরে নজর দিতে বলবো। রাহুল গান্ধী জম্মুতে গেছিলেন হয়তো জানুয়ারির শেষ সপ্তাহে। ওনার আম্বেদকর গ্রুপের বক্তব্য যদি আপনি পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। উনি বলেন মিডিয়া বলছে দেশে সম্পূর্ণ কটুক্তার আবহাওয়া রয়েছে, মানুষ একে অপরের প্রাণ নিতে তৎপর, কিন্তু রাহুল গান্ধী এটা বলতে চান যে আমি পুরো দেশ ঘুরে ফেলেছি, একটাও কোনো মানুষ এসে আমার কাছে এরম অভিযোগ করেননি। খুবই সুন্দর আবহাওয়া রয়েছে এখন। তাহলে ওয়েসি বাবু আমাকে না মানুক, রাহুল গান্ধীর কথা মেনে নিক। আচ্ছা বলুন, মাইনরিটি মিনিস্টার হিসেবে আপনি কি আমাদের দেশের যত মুসলিম ভাই বোনেরা আছে তাদের বলতে পারেন যে ওনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, ওনাদের জন্য আমি এখনো সুন্দর দ্বিতীয়বার পরিবেশ বলছি আছে? যে যেখানে ভয়ের কোনো পরিবেশ নেই সেখানে এই ধরনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না। ওই যে আছে না বাঘ এলো সেই গল্পটা, সেটাই কংগ্রেস পার্টি করছে। বাঘ এলো, আর এই কারণেই সব জায়গায় কংগ্রেস পার্টি হেরে যাচ্ছে, কারণ ওদের রাজনীতি আতঙ্কের ওপর নির্ভরশীল, আমাদের রাজনীতি রাষ্ট্রনীতি বিকাশের ওপরে নির্ভরশীল। এটাই হলো পার্থক্য। আমার প্রশ্ন স্মৃতি ম্যাডামের কাছে হলো যে আমরা আজকাল টিভি চ্যানেলের থ্রু বা মিডিয়াতে দেখছি যে বেশিরভাগ নেতারা মন্দিরে যাচ্ছেন, পুজো করছেন, তো হঠাৎ করে এই ধরনের বদল কেন দেখা যাচ্ছে? এই সম্পর্কে আপনি কি বলতে চান? একটা অদ্ভুত নেতৃত্ব দেখেছি কংগ্রেস পার্টিতে, যে 2019-এর নির্বাচনে এসে রাস্তার উপরে নামাজ পড়েছেন, আর যখনই বিধানসভার ভোট এলো তখন গিয়ে মন্দিরে ঘন্টা বাজালেন। আপনি যদি শুধুমাত্র ধর্মের কথা বলেন তো ইসলামে মূর্তি পুজো বর্জিত। আমার তো খুবই আগ্রহ যে যারা এই ধরনের বিবিধ রাজনৈতিক অ্যাডভেঞ্চার্স করেন তারা রাজনীতি নিয়ে হাসি ঠাট্টা করুক, চলবে, কিন্তু ধর্ম নিয়ে মজা করাটা বন্ধ করুক।
আজ আমি আপনাদের সামনে আছি, কিন্তু আপনারা নিশ্চিতভাবে আমার গোত্র জানেন না। কিন্তু রাহুল গান্ধীর গোত্র জিজ্ঞাসা করলে অডিয়েন্সের মধ্যে অন্তত 2-3 জন বলেই দেবে। পার্থক্য শুধু এইটুকুই যে আপনি যেমন প্রশ্ন করলেন যে কি করে উৎপন্ন হলো, এই জন্য হলো কারণ যখন যখন আমরা বলতাম যে 3 কোটি মানুষের জন্য ঘর বানিয়েছি, তখন উনি ধর্মের কথা বলতেন। যখন যখন আমরা বলতাম 10 কোটি মানুষকে আয়ুষ্মান ভারত দিয়েছি, উনি ধর্মের কথা বলতেন। যখন যখন আমরা বলতাম 11 কোটি মহিলার জন্য টয়লেট তৈরি করা হয়েছে, তখন উনি ধর্মের কথা বলতেন। যখন যখন আমরা বলতাম 32 কোটি টাকার মুদ্রা যোজনা লোন দেওয়া হয়েছে, ওরা ধর্মের কথা বলতেন। কিন্তু ধর্মের পালন তখন করেননি যখন বিদেশে গিয়ে হিন্দুস্তানকে গালাগাল দিয়েছেন। এই যে উনি কোটে পইতে পড়ে ঘুরছেন, উনি হয়তো নিজের ধর্ম সম্পর্কে একটা জিনিস জানেন না, যে প্রভুরাম বলেছিলেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমার জননী জন্মভূমি স্বর্গের থেকেও মহান, আর সেটা তখন বলেছেন যখন ওনাকে সোনার লঙ্কা অর্পণ করা হচ্ছিল। উনি বললেন আমার চাই না, আমার দেশ আমার মাতৃভূমি স্বর্গের থেকেও মহান। তো ওনাকে যে ধুতি পইতে পড়ে শুধু ভোটের সময় দেখা যায়, তো শুধুমাত্র প্রভুরামের এই শ্লোকটাই শুধু যদি মনে রাখেন, তাহলে হয়তো লন্ডনে গিয়ে দেশকে গালাগাল দেওয়াটা বন্ধ করবেন। এখন তো রবার্ট ভাড্রাও রাম উনিও মন্দিরের জন্য বলেছেন। ডোনেশন দিয়েছেন। দিয়েছেন? হ্যাঁ, উনি নিজেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন আর বলেছেন। উনি হয়তো উনি জানেন না যে পাপের টাকা ঈশ্বরের কাজে কখনো লাগে না। মানুষ টিভিতে মেহবুবা মুফতিকে শিব মন্দিরে গিয়ে জল ঢালতে দেখেছেন, আর এই কারণেই মানুষ জিজ্ঞাসা করছে যে কি করে হৃদয়ের পরিবর্তন হলো মানুষের। বলে না মোদি হ্যাঁ তো